আপনারা এখানে কীর্তন শুনতে এসছেন, স্বামী স্ত্রীতে অনেকে বাড়িতে বাস করছেন। তা দুরিকা দেবী তো স্বামীকে পা ধুয়ে প্রণাম করায়, মাঝে মাঝে প্রণামও করে। তা আপনারা যে এতজন কীর্তন শুনতে এসছেন, কারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করেন? একবার হাত তুলে দেখান দেখি। কেউ বলেনি। দাদারা এতক্ষণে বুঝতে পেরেছে যে আমাদের হয়ে বললো এতদিন পরে। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। আচ্ছা, কারা কারা স্বামী দু চারজন তুলে ফেলেছিল, তারপর দেখলো পেছনে যারা আছে তুলে নাই, দরকার নাই। এই দিকে তাকাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে একবার প্রণাম করতে হয়। আমি এক জায়গায় কীর্তন করছিলাম, একটি মেয়ে সামনে এসে বলল, কম বয়সে, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান হয়ে গেছি। এ সকাল দুপুর সন্ধে আপনার না শুনলে ঘুমই আসে না, কিন্তু সব কথা আপনার রাখতে পারবো, একটা কথা রাখতে পারলাম না। বলে কি? স্বামীকে প্রণাম করতে পারবো না। বললাম কেন বাবু? বলছে ওই একটাই কারণ, বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। ওটা একটা দামি কথা বলেছি। মায়েরা কিছু মনে করবেন না, আজকে যারা কীর্তন শুনতে এসছেন প্রণাম টনাম করেন নাই, তাদেরকে একটা কথা বলবো, আজকে কীর্তন শুনে কাল সকালে কিন্তু প্রত্যেকে স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। না না, এবার আমি আপনাদের বুঝিয়ে দিই আপনি প্রণামটা করবেন কেন। স্বামী আপনার কে, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো। এদিকে দেখেন, স্বামী আপনার কে, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো। আপনার স্বামী আপনার গুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়। জোরে বলুন। যাক আপনাদের সাহস বটে, এক জায়গায় গুরু বলা, হ্যাঁ বলার পর আর চুপ করে থাকে, বলে চুপ করে থাক, বলবি না, যা বলছে ও বলুক। এই দিয়ে দেখেন, স্বামী আপনার কে হয়? দেবতা। স্বামী আপনার কে হয়? রোগের ওষুধ। স্বামী আপনার কে হয়? বাবা হয়। স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ভাই হয়। অনেকে চমকে গেলেন, এত কীর্তন শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয় শুনি নাই। আমি শাস্ত্রের প্রমাণ দেব, তাকান আমার দিকে আস্তে। আমি শাস্ত্রের প্রমাণ দেব। নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী বাপের বাড়ি আমি যাব কেন? বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার মেয়ে। বাবার মুখে শুনেছি স্বামী বাবা হয় কখন? কখন? নিমাই বলল কখন, বুঝে বলো। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? স্বামী। নাকি নাকি বলছেন? তবে হ্যাঁ হ্যাঁ বলছেন যাবা। অন্ন জোগাড় করে কে? বাবা। আর বিয়ে হবার কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে, ছেলের মতো কাজ করতে পারে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, জগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগতে যশোদ সম, বিপদেতে ভ্রাতা। রোগতে যশোদ সম, বিপদেতে ভ্রাতা। রোগতে যশোদ সম, বিপদেতে ভ্রাতা। পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, 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 পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি
কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দুরিকা দেবী পাগুলোকে ধুয়ে প্রণাম করে বলল, স্বামী কি চাইলে গো? তুমি নিশ্চয়ই কিছু চাওনি, চেয়ে ফেললাম। বলে কি চেয়ে ফেললে? জানো দুরিকা, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা বলল, ওই জন্যে গো, লোকে বলে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুনি। ও মায়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। আপনি ভগবানকে দরখাস্ত দেবেন কোন কালিতে? কোন কালিতে? নয়নের জলকে কালি করে, হৃদয়টাকে পাতা করে কেউ যদি কৃষ্ণের কাছে একবার দরখাস্ত দিতে পারে, তার পারমিশন কিন্তু নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি হয়। স্বামীকে বলছে, স্বামী আমি গতকাল থেকে, এই কয়েকদিন থেকে তুমি গেছো, সেই দিন থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর গাড়ি বাড়ি টাকা পয়সার দরকার নাই, একটি কৃষ্ণ ভক্ত সন্তান যেন চাই। হ্যাঁ গো, ভগবান সুকানে শুনেছে, তুমি ওই কথাটাই বলে ফেলেছো, হয়তো আমার কথাটা তোমার মুখ দিয়ে জগন্নাথ বলিয়ে দিয়েছে। মায়েরা, কিছুদিন পরে মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, প্রতিদিন শুনছেন, আপনাদের একটা কথা বলে রাখি, মেয়েদের পেটে বাচ্চা এলে কিছু নিয়ম করতে হয়। এটা কে বলেছে? অনুকূল ঠাকুর। তিনি বলেছেন মেয়েদের পেটে, আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন, শাশুড়ি মা হয়েছেন, বয়স হয়েছে, তারা কিন্তু আপনারা বৌমা হবে, মেয়ের বিয়ে দেবেন, আপনি শেখাতে পারবেন। অনুকূল ঠাকুর বলল, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তাকে প্রতিদিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হয়। এই দিয়ে তাকান, প্রণাম শুধু নয়, ভগবানকে স্নান করিয়ে তার চরণামৃত পান করতে হয়। মায়েরা, চরণামৃত পান করবেন, তখন হাতটাকে কেমন করবেন? বোধয়ন বলে একটা গ্রন্থ আছে, তাতে বলেছে গরুর কানের মতো হাতটাকে করতে হবে, সেই জল পান করতে হবে, অমৃত চরণামৃত পান করতে হবে। চরণামৃত পান করলে কি হয়? কায়িক, মানসিক আর বাচিক যে পাপ, সেই পাপগুলো দূর হয় যদি আপনারা কেউ চরণামৃত বারবার পান করতে পারেন, এবং ভগবানের প্রতি ভক্তি হয়, শ্রদ্ধা হয় যদি বারবার চরণামৃত পান করতে পারেন। মেয়েটি পেটে বাচ্চা থাকাকালীন দুরিকা দেবী মন্দিরে বারবার প্রণাম করে, তুলসী গাছে জল দেয়, পরিক্রমা করে। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনি যেমন আচার করবেন, আপনার বাচ্চার বিচার তেমন হবে। যদি শাস্ত্রের দিকে যাই তাহলে জানতে পারবো, সবাই আপনারা জানেন কি, অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কি ছিল মা? অভিমন্যু। সুভদ্রাকে অর্জুন চক্র গুয়ে ঢোকার গল্প বলেছিল, তখন মা জেগেছিল, বাচ্চা জেগেছিল। যখন ঘুমিয়ে গেছে মা, তখন বাচ্চাও ঘুমিয়ে গেছে। চক্র গুয়ে ঢোকার কথা শুনেছে, বেরোবার কথা শুনতে পারে নাই। এই জন্য অভিমন্যু কম বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা পড়েছিল। মায়েরা, সাবধানভাবে কীর্তন শুনবেন। কীর্তন শোনা মানে কি? শুধু নিজের মঙ্গল তা নয়, আপনার সন্তানের মঙ্গল, আপনার সংসারের মঙ্গল। এই জন্য প্রতিটি জায়গাতে ভক্তি ভরে কীর্তন শোনে। গতকাল আপনাদের এখানে শেষ সময় বৃষ্টি হয়েছে। আমি যখন থেকে আসর ওখানে চেপেছি, তখন থেকে কেশপুরে বৃষ্টি চলছে। এত বৃষ্টি চলছে, ঝিপিঝিপি ঝিপিঝিপি হচ্ছে, এরকম প্যান্ডেল করেছে, কিন্তু মেয়েরা চাদর ঢাকা নিয়ে এরকম করে চুপচাপ শুনছে বসে বসে। এত বৃষ্টি পড়ছে, কিন্তু একবারে স্থির হয়ে বসে কীর্তন শুনছে। তার মানে কি? কীর্তন শোনা মানে নিজের মঙ্গল শুধু নয়, সংসারের মঙ্গল। দুরিকা দেবীর গর্ভে সন্তান 10 মাস 10 দিন পরে জন্ম নেবে। তবে একটা কথা বলি মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন এখনকার মেয়েরা, আপনাদের এখানকার জোরে বলি নাই, ডাক্তার বলেছে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, আর সময় কাটবে কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল। এখনকার মেয়েরা স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়। তখন মেয়েটি বলে, বাবারে ছেলে আমার কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য এখনকার বাচ্চারা জন্ম নেবার পর দেখবেন, বলে না মোবাইল ছাড়া থাকতেই পারে না। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন মোবাইল আপনারা রাখবেন না বাচ্চাদের কাছে। কেন? মোবাইলটা বাচ্চাদের ডিজিটাল ডায়েট হয়ে গেছে। অনেক বাচ্চারা দেখবেন মোবাইল ছাড়া খায় না, একদিকে কার্টুন দেখে একদিকে খায়। বলুন, মোবাইল যদি হাতে নিয়ে বাচ্চাকে খাওয়ান, বাচ্চার খাবারটা হজম হয়? চিবিয়ে খায় না গিলে খায়? ওই জন্য বারবার বলবো, স্টোমাকে গিয়ে নষ্ট হয়ে যায় খাবারটা, বদ হজম হয়, ছেলের মানসিক পরিস্থিতি ঠিক হয় না। আর মোবাইলটা আমাদের জন্য ফোমো রোগ হয়ে গেছে। FOMO, ফোমো মানে কি? একটু যদি মোবাইলটা হাতের বাইরে হয়ে যায়, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সব ভুলে যাবেন, কিন্তু মোবাইল হারিয়ে গেলে একবার পাগল হয়ে যাবেন। এটাকে ফোমো রোগ বলছে।
FOMO। সবাই মাথায় কাপড়টা দিন। দুরিকা দেবীর সন্তান জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পর। সবাই একসঙ্গে। মায়েরা কোথায় জন্ম নিচ্ছে? ধারেন্দা গ্রামে জন্ম নিচ্ছে। কমিটির তরফ থেকে ভিক্ষাই বেরোবে এখনই আপনাদের কাছে। আপনার যে যেমন পারবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, টাকার বিনিময়ে আমি এসেছি। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা। লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের যিনি মালিক আছেন তার বাড়িতে আমি বাসা। কমিটি আমাকে সেখানে রেখেছেন এবং দেখতে পেলাম অতি আদর, অতি ভালোবাসা, ভক্তি। খুব সুন্দর কমিটির এখানে ব্যবস্থাপনা। সবচাইতে ভালো লাগলো কমিটির পাঞ্জাবির রং একই রকম। এর থেকে বোঝা যায় যে এরা এখানকার কমিটি। ধন্যবাদ জানাই এদের জন্য। একটু তালি দিন সবাই মিলে তালি দিন। এরা যেন প্রতি বছর আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আশীর্বাদ নিয়ে সুন্দর থেকে সুন্দরতর হরিবাসর করতে পারে। সবাই মিলে মায়েরা, আমাদের ছেলেরা যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন, যদি কেউ দিতে না পারেন চঞ্চল হবেন না, একটু আশীর্বাদ করে দেবেন। আপনাদের আশীর্বাদটা অনেক কিছু হতে পারে। তাই আপনাদের বলবো আজকে বাচ্চার জন্য কিছু নিয়ে যেতে হবে না, আপনি এই ছেলেগুলোর হাতে কিছু তুলে দিন। সবাই মিলে একবার উলুধ্বনি প্রেম সে মায়েরা। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন। জন্ম নিচ্ছে কে? কৃষ্ণ মণ্ডলের ছেলে। সবাই উলুধ্বনি। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল বাচ্চা জন্ম নিচ্ছে। উলুধ্বনি। দুঃখী মণ্ডল উলুধ্বনি। সবাই ভক্তি ভরে প্রেম সে বসবেন। একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। প্রত্যেকটি মায়েরা উলুধ্বনি দিন। বাড়ি বাড়ি আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হবে। নীল রে জন্ম নিল রে আমার দুঃখী মনটা হরি বল। জন্ম নিল সবাই চারিদিকে ভাগ হয়ে যান। জন্ম নিল রে ভক্তি ভরে মায়েরা সবাই মাথায় কাপড় নেবেন। ভক্তি ভরে। আজ ধারে দাঁতে জন্ম নিল ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরন্দতে জন্মিল দুঃখী মণ্ডল। ও যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ও যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পূজা যে মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওগো পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। ও কৃষ্ণ মণ্ডল, খবর পেয়েছো? তোমার ছেলে হয়েছে। আমার ছেলে বলে হ্যাঁ। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পূজা যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। ওগো পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। ও যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। পূজা যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। হরি বল। আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পূজা যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। ওগো পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। যে পাড়া প্রতিবেশীর মেনে পুত্রের বদন হে। ওগো পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্রের বদন হে। ওগো পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন ওগো হেরে পাড়া প্রতিবেশী মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না। আজ পাড়া প্রতিবেশী মনে জয়ধ্বনি করে। পূজা যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। আপনারা
কীর্তন শুনতে এসছেন, অজানা জিনিস জেনে যাবেন। আপনাদের বাচ্চা জন্ম নেবার পর আপনার বাচ্চার মুখে কি দিন, জোরে বলবেন। নিম পাতা, মধু। আচ্ছা আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস আছে যে বাচ্চার মুখে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন তো, কে কে কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? সব গালে হাত দিয়ে বসে আছে, ইশারা করছে। কিন্তু আমি বলবো বেশিরভাগ বলে না, কিন্তু কেউ কেউ বলে। যদি ছেলেকে ছেলের মতো তৈরি করতে পেরেছেন। আজকে আপনাদের আসরে যেভাবে আপনারা এটে সেটে বসছেন, আমি আপনাদের সুন্দর দৃষ্টান্ত দ্বারা বলে দেবো। বাচ্চার মুখে প্রথম মধু দেওয়া মানে কি বলুন তো? মিষ্টি মিষ্টি কথা নয়। এ কথা প্রথম জেনে যান। আপনাদের একটা ভুল ধারণা যে বাচ্চাকে মুখে মধু দিলাম মানে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলল, সম্পূর্ণ ভুল ধারণা। কেন না, বাচ্চা জন্ম নেবার পরেই দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, বারবার কান্নাকাটি করে। বাচ্চার যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়। ওই সময় বাচ্চাকে মুখে মধু দিলে কারো বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। যদি আপনার একটা বই যদি আপনার একটা বই পড়েন, বইটার নাম আপনাদের বলে দেব, হিন্দু ধর্ম কি এবং কেন। সবাইকে বলে দেবো, যারা কীর্তন শুনছেন, লাইভ হচ্ছে, সবাই শুনবেন। কি হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে আমি পড়ে দেখতে পেলাম দুটো বইয়ের রেফারেন্স দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। তো গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের তো ছেলে মেয়ে হয়ে গেছে, আর তো দরকার নেই। হ্যাঁ, পরবর্তীতে যাদের হবে না, কি বলছেন? এই দিকে তাকান। গভীর গৃহসূত্রকার বলল বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। তাকান আমার দিকে। বলছে বাচ্চা জন্ম নেবার কতদিন পরে আপনারা আতুর ঘর থেকে নিয়ে যান, জোরে বলুন। কদিন পরে? 21 দিন না 1 মাস? 21 দিন, তাই তো? 21 দিন পরে, গল্প নয়, 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান। সবাই শুনে নিন, গভীর গৃহসূত্রকার বইতে বলছে বাচ্চাকে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে নেবেন, তারপর মন্দিরে শুইয়ে দেবেন। একটু মধু মন্দিরে ছেলেটার মুখে দিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এতদিন কি শিখেছিলেন? জন্ম নিলে মধু দিলেই মিষ্টি কথা বলে। আজকে কি শিখলেন গভীর গৃহসূত্রকার বইতে বলছে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর বাচ্চার মুখে কেউ যদি মধু দিতে পারে, সেই বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আগামীতে আপনারা পরীক্ষা করে দেখবেন হয় কি না, শাস্ত্রের কথা। পরাশর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন হয়, মায়েরা মুখে ভাত, সেদিন বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চার মা সূর্যদেবের দিকে একবার তাকাবে। সূর্যদেবের দিকে প্রার্থনা করে বলবে, হে সূর্যদেব, তুমি যেমন জল জল করে জ্বলছো, পৃথিবীকে আলো করছো, সেরকম আমার ছেলেও যেন ভক্ত তৈরি করতে পারে, মানুষের মনে আলো দিতে পারে। প্রার্থনা করতে হয় কিছু। তারপর মন্দিরে প্রণাম করে যখন পরমান্নটা দেবেন তার আগে একটু মধু দিতে হয়। তাতে পরাশর গৃহসূত্রকার বলল যদি কেউ অন্নপ্রাশনের দিনে প্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, তাহলে একবারে 100% ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আমি বলি নাই, বইটা রেফারেন্স আবার দিয়ে দিলাম। পরাশর গৃহসূত্রকার বলল পরিষ্কার করে এই কাজগুলো করতে পারলে ছেলের মিষ্টি মিষ্টি কথা হয়। ও মা, যেদিন ছেলে জন্ম নিল এত বাড়িতে অভাব, সবাই বলছে শোনো কৃষ্ণমণ্ডল, তোমার কপাল খুব ভালো। বলে কেন? আরে বাবা, কেউ মেয়ে চাইছে, ছেলে চাইছে, পাচ্ছে না, তোমার আবার ছেলে হলো। আহা রে, এক কাজ করো, মধু দাও, ছেলের কান্না বন্ধ হচ্ছে না তো। বলছে হ্যাঁ গো, আমার মধু কেনার পয়সা নেই। একজন মেয়ে বলল পাশের বাড়ি থেকে মধু ধার করে আনো। তখন কৃষ্ণমণ্ডল বলল আসলে কারো বাড়ি থেকে মধু ধার করে এনে দিলে শোধ যদি না দিতে পারে পরের জন্মে নাকি কুকুর হয়ে জন্ম নিতে হয়। এটা প্রাচীন লোকেরা বলে, আগেকার লোকেরা বলে মায়েরা মধু যদি কারো বাড়ি থেকে ধার করে আনলেন, নি শোধ দিতে না পারলেন, তো প্রাচীন লোকের মত যে পরের জন্মে নাকি তাকে কুকুর হয়ে জন্ম নিতে হয় তার বাড়িতে। দরকার নেই, তাহলে এক কাজ করো,
কৃষ্ণমণ্ডল বলো আমার বাজার থেকে কেনার দরকার নেই, আমি মধু দেবো। কি মধু? দুই কানে শোনাইল মধুর হরি নাম। হরি বল। আজ তুই কানে শোনা গেল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম। আজ দুই কানে শোনা দিল মধুর হরি নাম। হরি নামে শোনালো, মধুর হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনা লাগে হরি নামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দাহ, সংসারের কথা শোনার আগে, নাম হয়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে, নাম হয়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে, নাম হয়ে দেওয়া হলো, হরি কথা শোনার আগে, নাম হয়ে দেওয়া হলো হরি নামে শোনালো। দুই কানে শোনা গেল মধুর হরি নাম। আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। ছেলেটার জন্ম হলে দেখবেন মা বাবার কি আনন্দ হয়, পাড়া প্রতিবেশী আনন্দ হয়। একবারও বলে না ভগবানের কাছে একটু প্রার্থনা কর যেন ছেলে ভালো হয়। দুরিকা দেবী ছেলেকে কোলে নিয়ে বসে আছে, কৃষ্ণমণ্ডল ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমার ছেলের জন্য তোমার কাছে প্রার্থনা করলাম, কি আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে ও মায়েরা, করব। আমরা কি বলি? যেন শিক্ষক হতে পারে, আশীর্বাদে করো গো, যেন ইঞ্জিনিয়ার হতে পারে, আশীর্বাদে করো গো, নাকি যেন নেতা মন্ত্রী হতে পারে, আশীর্বাদে করো গো। আমরা আশীর্বাদ করি না? মানে বিভিন্ন রকম হতে যার যেমন ইচ্ছার কি, কিন্তু তিনি কি বললেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করব। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করব। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 নাম বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে। আশীর্বাদে করো গো। ওগো দুই কানে শোনা গেল মধুর হরি নাম। আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। ছেলের নাম রাখলো কি মায়েরা? ছেলের নাম রাখলো কি? এইদিকে এইদিকে এইদিকে, ছেলের নাম রাখলো কি? দুঃখী। দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। এতজন কীর্তন শুনছেন বসে বসে, কিছু মনে করবেন না, আস্তে 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 আস্তে, একবার শব্দ করবেন না। কীর্তন শুনবেন মন দিয়ে, কীর্তনে যে কত মজা আছে আপনারা একটা একটা করে পাবেন। ছেলের নাম রাখবেন কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্ত, বিবেকানন্দ, রামকৃষ্ণ আপনার নাম রাখবেন। কেন? মনোবিজ্ঞানীরা বলছেন যদি মহাপুরুষের নামে আপনার ছেলের নাম রাখা হয় তো মহাপুরুষের ভাবধারা কিছুটা আপনার ছেলের মধ্যে আসলেও আসতে পারে। তাই ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। যেমন কিছু মনে করবেন না, অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ডাকাত ছিল, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। এক সময় অজামিল যখন মরবে, নর্দমাতে পড়ে যাচ্ছে, নারায়ণ বলে ডেকেছিল নিজের ছেলেকে। তার জায়গা হয়েছিল কোথায়? স্বর্গালোকে। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 10 বার ডাকতে ডাকতে 10 বার ডাকতে ডাকতে 9 বার ভালোভাবে ডাকবেন, একবার গাল দেবেন, কিন্তু 9 বার তো ভালোভাবে ডাকবেন। আপনার তো কৃষ্ণ নাম করার সময় নাই, যদি ছেলের নাম কৃষ্ণ রাখেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে বলে দিই মায়েরা, এখনকার ছেলেদের নাম রাখা হয় সিরিয়াল দেখে, না কি বলছেন? এই দিয়ে দেখান, এখন দেখবেন ম্যাচিং নাম চাই। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, আপনারা আমাকে ইউটিউবের মাধ্যমে দেখছেন। আসলে কি মালা এত ভারী আমার অস্বস্তি লাগছে, মনে হচ্ছে আমি বলতে পারছি না আর কি। মানে আমি একটু দুলিয়ে দুলিয়ে বলবো শরীরে, বলতে পারছি না। একটু পাতলা মতো মালা দিন। আচ্ছা এইটি পাতলা মতোই নি, ঠিক আছে। খুশি তো আপনারা? আর যদি ওইটা দেন না যে ভাই আমাকে দিয়েছে, না না আশীর্বাদ করি, সুন্দর দিয়েছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। একবার জোরে বলুন, রাধে রাধে। বাহ, রাধে রাধে। আপনাদের হাটগাছার এই পরিবেশকে কিন্তু ধন্যবাদ জানাই। সুন্দর পরিবেশ আপনাদের। আমি এলাকায় খড়িয়াতে একবার এসেছিলাম, একবার না দুবার, অনেক ভক্তের সমাগম ছিল।
আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শুনবেন। আমাকে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখছেন 5 থেকে 6 বছর, তাহলে কি আমি কীর্তন করতাম না? কীর্তন আমি করছি 20 থেকে 22 বছর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কিছু মনে করবেন না, আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাইতাম। তখন তো মোবাইল ছিল না, ছিল দোকানে দোকানে, হাতে হাতে কম ছিল। তো তখন ঘরে ঘরে বায়না করতে আসতো, বাড়িতে বাড়িতে। তো লক্ষ্য করবেন, আমি একটা জায়গায় গান করতে গেছি, তখন একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনছে, শেষে আমাকে প্রণাম করলো। আমি বললাম, আপনার স্ত্রী আসে নাই? আপনি কীর্তন শুনতে, আপনার স্ত্রী আসে নাই? তখন তিনি বলছেন, কিছু মনে করবেন না প্রদীপবাবু, স্ত্রীর একটা অভিযোগ আছে। কি? ছেলে মেয়ে হয় না, ভগবানের নাম শুনে কি লাভ, তুমি শোনো গিয়ে, আমার দরকার নাই। আপনি একটু প্রার্থনা করে দিন, প্রভু যেন আমার ছেলে বা মেয়ে কিছু হয়। আমি বললাম, দেখো ভাই, এক কাজ করো, তোমার তো অসুবিধা, দরখাস্ত তুমি দেবে ভগবানের কাছে, আমি কেন দেবো? তবু বলে দিচ্ছি, তোমার জন্য তোমার ছেলে একটা হোক, আমি খুশি হই। মায়েরা 3-4 বছর পরে গান করতে গেছো এলাকায়, ভদ্রলোক সামনে বসে আছে, কিছুক্ষণ পরে এসে বলছে, প্রদীপবাবু ছেলে আমার হয়েছে। বললাম, যাক বাবা, কাজে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বললাম যে, আমাকে বলছে, ছেলে যখন আপনার আশীর্বাদ হয়েছে, আপনি বলেছেন, তখন ছেলের নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, তাহলে কোন দিন জন্ম নিয়েছে, কি বার জন্ম নিয়েছে, কোন তিথিতে জন্ম হয়েছে একটু বলো, আমি সব বলে দেবো। এখন সব কিছু দেখে বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বাহ, দারুণ। উনি বললেন, দাদা এই যার নাম রেখেছে, হ্যাঁ, একটু সরিয়ে নি নাকি, জানি তাই, দাদা দারুণ নাম রেখেছেন, বলে কি? দিগম্বর। এবার কিছু মনে করবেন না মা, আবার 3-4 বছর, যেমন আমি কোনো এলাকাতে গেলে 2-3 বছর যেতে পারি না আপনাদের আশীর্বাদের জন্য। কেন বলুন তো? প্রচুর চাপ আমার। আপনাদের আশীর্বাদে 365 দিনের মধ্যে আমি 320 দিন কিন্তু বাইরে থাকি, বাকি দিনগুলো বাড়িতে থাকি, তাও প্রচুর চাপ থাকে বাড়ি থেকে। এবার ছুটি নিতে হবে। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, দেশ বিদেশ প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমার এত চাপ আছে। শুধু জেলায় জেলায় নয়, প্রতিটি রাজ্যে রাজ্যে আমার প্রচুর চাপ আছে। প্রতি বছর আমি ফ্লাইটে করে অনেক রাজ্যে গান করে আসি। আগামী তো আমার প্রচুর রাজ্যে রাজ্যে গান আছে। এমনকি বিদেশে আমেরিকার ক্যানাডা থেকে ফোন করেছে, এমনকি আমাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ফোন করেছে। বাংলাদেশ যেতে পারছি না, সময় দিতে পারছি না, কিন্তু সময়ের অভাব। তো আপনাদেরকে বলে রাখি, আবার 3 বছর পরে এলাকায় গেছি, ভদ্রলোক কীর্তন শুনছে, কীর্তনের পরে প্রণাম করতে এসে বলছে, প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে। আমি বললাম, আমি আর নাম রাখতে পারবো না। উনি আমাকে খালি বলেন, নাম কিন্তু আপনাকে রাখতে হবে, আমি ছাড়বো না যতক্ষণ আপনি নাম না রাখবেন। আমি তখন বললাম, কি নাম রাখবো? ছেলের কবে জন্ম হলো কি না সব কিছু বলো। সব কিছু বললো। বললাম, এবার তোমার প্রথম ছেলের নাম কি রেখেছি? বলছে দিগম্বর। বললাম, এবার তোমার ছেলেটার নাম হিসাব মতো কৃষ্ণ দাস। চলবে না। বলছে, আমার পছন্দ হলো না। ম্যাচিং। বলে, কেন? ম্যাচিং চাই। আপনার শাড়ি কিনতে যান, কাপড় কিনতে যান মায়েরা, ছেলেরা প্যান্ট জামা কিনতে যায়, সব ম্যাচিং করে না। বলছে ম্যাচিং চাই। বললাম, ম্যাচিং তো আমি করতে পারবো না। তখন বলে ম্যাচিং চাই, ম্যাচিং চাই বারবার বলে। তাহলে বললাম, কি নাম রেখেছিলাম? বলে, বড়র নাম দিগম্বর। তাহলে এবার নাম রাখলাম তোমার ছেলের নাম নটম্বর। কি করবেন? উপায় তো নাই, ম্যাচিং করতে হবে না। কি বলছেন? যেই না ম্যাচিং নাম রেখেছি, ওনাকে বললাম, আর আমার কাছে এসো না। বলে, আর আমি আসবো না। এইবার বছর 10 পরে ওই এলাকায় একটা জায়গায় গান করতে গেছি, দেখছি ভদ্রলোক আবার বসে আছে। দাদা আবার এসেছে। বলে, আসুক, ও যেন আমার কাছে না আসে। কীর্তন করার পর আসর থেকে দৌড়ে যাবো, বেটাকে দেখা করবো না। আমি আসর থেকে নেমেছি আর ধরেছি। বাবা বলে, কি? আবার এই বছর আর একটি হয়েছে। আমি বললাম, তাহলে আমার আর ম্যাচ ট্যাচ নাই, মানে ম্যাচিং নাই। এখন কীর্তনে যে কি মজা আছে, কি রস আছে, কিছু মনে করবেন না, এ দারুণ রসের ব্যাপার আছে। তো তাকান আমার দিকে, এবার এসেছে, এসে বললো যে ম্যাচিং চাই। আমি খেতে বসেছি, বাসাতে ওখানে চলে গেছে, ম্যাচিং চাই। আমি দেখলাম আর তিথি নক্ষত্র দেখবো না, আমি নাম রাখলাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। বলছে, দারুণ নাম দাদা, দারুণ নাম। বললাম, কৃপা করে আর আসার দরকার নাই, আমি এইটুকু বললাম আর কি। উনি কি করলেন মায়েরা, বছর 5 আসে নাই। এবার দেখছি এক সময় কীর্তন করতে গিয়ে 20 কিলোমিটার দূরে ওখানে চলে গেছে, ছেলেদেরকে নিয়ে 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর, নটম্বর, শীতম্বর, 3 জন বসে আছে। কীর্তন শেষ হয়েছে, এসে প্রণাম করছে। বাবা এই দেখুন, শীতম্বর কয় প্রণাম। এখন দিগম্বর, নটম্বর, শীতম্বর 3 জন প্রণাম করেছে। আমি বললাম, কিছু মনে করবেন না, আপনার স্ত্রীকে এবার আসা উচিত। ভগবান কৃপা করে একটা নয় 3টে দিয়েছে, লোকে একটা পায় না, 3টে পেয়েছে, এবার আসা উচিত। আর বলবেন না লাজের কথা? বলে, কি? এবার একসঙ্গে 2টো হয়েছে। জমজ জমজ।
আমি বললাম এবার কিন্তু আমার নাম রাখার আর চান্স নাই। উনি আমায় বলেন, এই দিকে তাকান, উনি আমায় বলেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। গান করে বাড়ি চলে যাচ্ছি, খেয়ে দে আমার গেটটা ধরে ছাড়ে না, নাম আপনাকে রাখতে হবে, নাম রাখুন। আমরা দাদা কিছু মনে করবেন না, তাড়াতাড়ি ছুটি দেন, আমাকে বাড়ি যেতে হবে, ছেলেগুলো অনেক জায়গায় যাবে, রাত্রি হয়ে গেছে। বলে নাম রাখুন, তবে ছাড়বো না, ছাড়বো না। বললাম বাবা কিছু মনে করো না, কী নাম রেখেছিলাম? বলে বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর সীতম্বর। আমরা এবার দুজনের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই। রাধা রানী কি, টোনটা বাড়াও, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা ছোট্ট দুঃখী ছেলের নাম রাখলো কি দুঃখী। বাবা মা একদিন বলল দুঃখী রে, তোর মানব কুলে জন্মে নেওয়া একমাত্র উদ্দেশ্য কি জানিস? ভগবানের চরণ লাভ করা। ভগবানের চরণ লাভ করো। শুধু মানুষ জন্মে পেলাম, খেলাম আর কর্ম করলাম, এই জন্যে আমাদের জন্ম নয়। আমাদের জন্মে কেন কিছু করে দেখানো, ভগবানের ভক্ত হওয়া। একজন ভক্ত হলে মৃত্যুর আগে আরো 100টা ভক্ত তৈরি করতে পারবে। একজন ভক্ত জন্ম নিলে আর কি হবে, আরো 1000টা ভক্ত জন্ম করে দিয়ে যাবে। এই জন্য বারবার বলল, একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। ছেলেকে বোঝাচ্ছে, একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। 1 লক্ষ। লক্ষ আমাদের এক গোবিন্দের চরণে। শুধু শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। 1 দিলে শূন্যগুলোর দাম থাকবে। ভগবান হলো 1, আমরা হলাম শূন্য। আমাদের শূন্য দেহে যদি 1 নামক গোবিন্দকে কেউ রাখতে পারে, তারা মানবে জনমে নেতাই গৌর হরি বলে বলে উদ্ধার হয়ে যেতে পারে। বাবা, মানব জন্ম লাভ করা একমাত্র উদ্দেশ্য ভগবানের চরম লাভ করা। সবাই লক্ষ্য করুন, একদিন বাবা মা শুয়ে আছে, আর ভোরবেলায় বাবা মাকে প্রণাম করে দুঃখী ছুটে চলল কোথায়? হৃদয় চৈতন্য গোস্বামীর কাছে, কালনাতে। সে জানতে পেরেছে গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। বাবার কাছ থেকে শুনেছে, তাই দূর থেকে বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, দাও গো বিদায়। হরি বল। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গবি দাও। আজি আমি চলে বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জনমনে, বিদায় জন্মভূমি, বেদম বিদায়, বিদায় জন্ম ভূমি। মা বাবা সকালবেলায় জাগবার আগে ছেলে ছুটতে ছুটতে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নবদ্বীপ কত দূরে? একজন বলে উঠলো, এ ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছেলে বলল, ঠিকই বলেছ, আমাকে ভিখারি বলেছ, তবে টাকা পয়সার ভিখারি নয়, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব কোন দিন, যাব কোন দিন।
তুলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে আজ ঘরি ঘরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় প্রেমে করে প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়